বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ২৫তম সমরস্য আমদানিকারক দেশ। বিষয়টি নিশ্চিত করেছে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। শুধুমাত্র বাংলাদেশই নয়। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए। वीवर बांग्लादेश दुनिया में 25वां ऐसा मुल्क है जो वेपन को बरामद करता है। वीवर बांग्लादेश 25th लार्जेस्ट आर्म बायर इन द वर्ल्ड। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ২৫তম সমরস্য আমদানিকারক দেশ। বিষয়টি নিশ্চিত করেছে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। শুধুমাত্র বাংলাদেশই নয়, মিয়ানমার, ভারত সহ পৃথিবীর সকল দেশের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এই ধরনের রিপোর্ট ৫ বছর পর পর প্রকাশিত হয়, সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। ২০১৮ থেকে ২০২২ সাল এই ৫ বছরে পুরো পৃথিবীতে যত সমরস্য রপ্তানি হয়েছে তার ০.৯% ক্রয় করেছে বাংলাদেশ। তাই বলতে পারি পৃথিবীতে ১০০ টাকার সমরস্য রপ্তানি হলে বাংলাদেশ প্রায় ১ টাকার সমরস্য পেয়েছে। তবে সবচেয়ে বড় সুখবর, মিয়ানমার বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। দেশটি গত ৫ বছরে ০.৮% সমরস্য কিনেছে, তবে বাংলাদেশ থেকে খুব বেশি পিছিয়ে নেই। মিয়ানমারের অবস্থান এই তালিকায় ৩০তম। বাংলাদেশের তুলনায় ৫ ধাপ পিছিয়ে আছে সমরস্য ক্রয়ের দিক থেকে। যদিও দৃশ্যমান বাস্তবতায় মনে হয় মিয়ানমার বাংলাদেশ থেকে অধিক সমরস্য ক্রয় করে, তবে তথ্য অনুযায়ী এটি সঠিক নয়। মিয়ানমার ভারী সমরস্য অধিক ক্রয় করার কারণে তাদের সমরস্য দৃশ্যমান হয়, বিপরীতে বাংলাদেশ হালকা সমরস্য ক্রয় করে, তাই দৃশ্যমান নয়। অন্যদিকে ভারতের অবস্থান সবচেয়ে এগিয়ে। পুরো পৃথিবীর ১১% সমরস্য একাই ক্রয় করে। তারপরে রয়েছে সৌদি আরব ৯.৬%, কাতার ৬.৪%, এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া, চীন, মিশর এবং দক্ষিণ কোরিয়া। তবে এই তালিকায় পাকিস্তানের অবস্থান অষ্টম। দেশটি পুরো পৃথিবী ৩.৭% সমরস্য ক্রয় করেছে গত ৫ বছরে। বাংলাদেশের অবস্থান ২৫তম হলেও প্রকৃত অর্থে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি, কারণ ২০১৩ থেকে ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ২৪তম। তৎকালীন সময় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর পুরো পৃথিবীর ১.৬% সমরস্য ক্রয় করেছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একাধিক তথ্য প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় পূর্বের তুলনায় ৪৮% সমরস্য ক্রয় কমিয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী। তার অর্থ এই নয় পূর্বের তুলনায় বাংলাদেশ কম সমরস্য পেয়েছে। তৎকালীন সময় পৃথিবীতে কম সমরস্য রপ্তানি হতো, ফলে অল্প সমরস্য ক্রয় করলেও শতাংশ বিবেচনায় এগিয়ে ছিল। বর্তমানে পৃথিবীতে অনেক বেশি সমরস্য রপ্তানি হচ্ছে, অন্তত ৩ গুণ বেশি সমরস্য কিনেছে শক্তিশালী দেশগুলো। বাংলাদেশ তাই পূর্বের তুলনায় অধিক সমরস্য কিনলেও শতাংশ বিবেচনায় ৪৮% হারিয়েছে। বাংলাদেশ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সমরস্য কিনতে সক্ষম, তাই রাতারাতি ব্যাপক সমরস্য ক্রয় করতে পারে না, যে কারণে এখন শতাংশ বিবেচনায় পিছিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। আরব দেশগুলো রাতারাতি সমরস্য ক্রয় বৃদ্ধি করেছে, তাই উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে। তবে সকল দেশের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। পাকিস্তান পূর্বের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ৩% সমরস্য একাই ক্রয় করত। বর্তমানে পাকিস্তান ৩.৭% সমরস্য ক্রয় করেছে। বিপরীতে ভারত পূর্বে পৃথিবীর ১২% সমরস্য ক্রয় করত। দেশটি বর্তমানে ১১% ক্রয় করে। তবে মিয়ানমারের অবস্থান পূর্বে যা ছিল এখনও তাই, কারণ দেশটি পূর্বেও পৃথিবীর ০.৮% সমরস্য ক্রয় করত, তারপরেও ৩% সমরস্য ক্রয় কমেছে। আক্ষরিক অর্থে মিয়ানমার সমরস্য ক্রয় অনেক বৃদ্ধি করেছে, যার দৃশ্যমান বাস্তবায়ন আধুনিক যুদ্ধবিমান, অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এবং আধুনিক সাবমেরিন ক্রয়, যে কারণে মিয়ানমারের অবস্থান পূর্বের তুলনায় কমেনি। মিয়ানমার তার বৈশ্বিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ পূর্বের তুলনায় কম সমরস্য ক্রয় করেও মিয়ানমারের তুলনায় 0.1% এগিয়ে আছে, কারণ বাংলাদেশ পৃথিবীর 0.9% সমরস্য ক্রয় করে, আর মিয়ানমার 0.8% ক্রয় করে। তবে বাংলাদেশের প্রধান সমরস্য সরবরাহকারী দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয় চীনের পর ব্রিটেন দ্বিতীয় সর্বোচ্চ সমরস্য সরবরাহ করে। তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্কের নাম। চতুর্থ অবস্থান প্রকাশ না করলেও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম থাকবে। দীর্ঘ ৫ বছরের তালিকা হবার কারণে ব্রিটেনের অবস্থান দ্বিতীয়, কারণ $৩০০ মিলিয়ন ব্যয় করে শুধুমাত্র 5টি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে বাংলাদেশ। তাই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সমরস্য সরবরাহকারী দেশ ব্রিটেন। তবে সর্বশেষ ১ বছরের তালিকায় তুরস্ক দ্বিতীয় অবস্থানে থাকবে। তবে বাংলাদেশের ৭৪% সমরস্য চীন থেকে ক্রয় করেছে প্রতিরক্ষা দপ্তর। বিষয়টি নিঃসন্দেহে সঠিক ছিল না, কারণ কোনো দেশের উপর এককভাবে নির্ভরশীল হওয়া উচিত নয়। তাহলে যুদ্ধকালীন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে সাপ্লাই চেইন ঠিক রাখতে পারে না। বাংলাদেশের জন্য চীনের উপর নির্ভরশীল হওয়া খুব বেশি সমস্যা তৈরি করবে না, কেননা ভারতের প্রধান প্রতিপক্ষ চীন, আর চীনের প্রধান প্রতিপক্ষ ভারত।
সুতরাং যুদ্ধকালীন সময় আরও অতিরিক্ত সহযোগিতা করবে চীন। তবে মিয়ানমার ব্যালেন্স করে সমরাস্ত্র কিনেছে। দেশটি 42% সমরাস্ত্র কিনেছে রাশিয়া থেকে, তারপর চীন থেকে কিনেছে 29%, পাশাপাশি ভারত থেকে কিনেছে 14%। তবে চতুর্থ অবস্থান প্রকাশ না করলেও এই তালিকায় থাকবে দক্ষিণ কোরিয়ার নাম। বাংলাদেশের জন্য এক্ষেত্রে ভয়ের কারণ সীমান্তবর্তী দেশ ভারত থেকে ব্যাপক সমরাস্ত্র কিনছে মিয়ানমার। ফলে ভবিষ্যতে যুদ্ধ হলে ভারত চাপ সৃষ্টি করতে পারে, কারণ যে দেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ ওই দেশ পাশে থাকবে। তবে সমরাস্ত্র ক্রয়ের দিক থেকে মুসলিম বিশ্বের দেশগুলো অনেক অগ্রসর, কারণ সৌদি আরবের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছে কাতার, মিশরের অবস্থান ষষ্ঠ, পাকিস্তানের অবস্থান অষ্টম, এছাড়াও আরব আমিরাতের অবস্থান 11তম, কুয়েতের অবস্থান 12তম। অন্যদিকে আলজেরিয়ার অবস্থান 18তম, তবে তুরস্কের অবস্থান 19তম। মুসলিম বিশ্বের দেশগুলো সবচেয়ে বেশি সমরাস্ত্র কিনেছে। বাংলাদেশের অবস্থান মুসলিম বিশ্বে দশম হলেও ইন্দোনেশিয়ার অবস্থান নবম। তবে গত 5 বছরের হিসেব অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি প্রায় 40% সমরাস্ত্র একাই রপ্তানি করে। এছাড়াও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। দেশটি 16% মতো সমরাস্ত্র রপ্তানি করে। তারপরে রয়েছে ফ্রান্স। দেশটি পৃথিবীর 11% সমরাস্ত্র সরবরাহ করে। তারপরে রয়েছে চীন এবং জার্মানি। উভয় দেশ পৃথিবীর প্রায় 5% করে সমরাস্ত্র সরবরাহ করে। যথাক্রমে পরবর্তী দেশগুলো হচ্ছে ইটালি, ব্রিটেন, স্পেন এবং দক্ষিণ কোরিয়া। তবে মুসলিম বিশ্বের 3টি দেশ এই তালিকায় স্থান পেয়েছে। वंडरफुल वीवर बांग्लादेश जो है वो दुनिया में 25th नंबर पर है आर्मी के रिलेटेड बाय करने वाली कंट्री। वीवर बांग्लादेश इस नंबर को मजीद अपग्रेड भी कर सकता है। दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के वेपन को बाय करके बांग्लादेश वीवर पहले भी दुनिया के बहुत ही जबरदस्त किस्म के वेपन को बाय करता रहा है और वीवर बांग्लादेश अब भी वीवर बांग्लादेश की आर्मी दुनिया के पावरफुल किस्म के वेपन को बाय करके दुनिया को हैरान करेगी। खास तौर पर भारत और म्यांमार जो बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करते हैं, तो वीवर बांग्लादेश उनको जवाब देने के लिए बहुत बड़े बड़े वेपन को बाय कर सकता है। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।